এই দেশে কি আইন আছে না নাই আমি দুই বুঝতে পারলাম না। প্রথমে হামলা, তারপর প্রমাণ লোপাট, তারপর মামলা হয়েও গ্রেপ্তার নেই, আর শেষে আক্রান্ত ব্যক্তি নিখোঁজ। কি কারণে কেন 4 তারিখ এর হোটেলের উপরে হামলা হয়েছে। ওই হামলার মধ্যে হেরে 10-12 জন মারধর করছে। তারপরে আমরা এফআইআর করছি থানাতে, থানা কেউ কেস রেজিস্টারই করছে না। আমরা রেগুলার থানাতে গেছি, তারা কিচ্ছু করছে না। আমরা এমএলএ, তারপর আমরা এরিয়ার এমএলএরও জানাইছি, তারাও কেউ কোনো কিছু হয়েছে না। তারপরে কালকে বিকালে আমরা টাউনে যাই ভুকুরিয়া বার হয়েছে বিকাল 4:30টার সময়। এই 4:30টার সময় তো বার হয়েছে, এখন পর্যন্ত আইছে না, এখন পর্যন্ত বাড়িতে ঢুকছে না। ত্রিপুরায় বিজেপির শাসনে এখন চলছে গ্যাংস্টার রাজ। ঘটনাটা শুনলে মনে হবে কোনো ক্রাইম থ্রিলার সিনেমার গল্প। গত 4 মে বিজেপির তোল্লাবাজ নিলয় সিংহের নেতৃত্বে আমতলির এক হোটেলে চড়াও হলো দুষ্কৃতীরা। চলল হামলা, ভাঙচুর, লুটপাট। শুধু তাই নয়, প্রমাণ মুছে ফেলতে সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত তুলে নিয়ে গেল, যেন পুরো পরিকল্পিত সন্ত্রাসের ব্লুপ্রিন্ট। হোটেল মালিকের পরিবার আমতলী থানায় মামলা করল, কিন্তু আজ পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি, কারণ অভিযুক্তরা বিজেপির ঘোষিত মাফিয়া, তোল্লাবাজ। ত্রিপুরা পুলিশের এই সাহস নেই তাদের গ্রেপ্তার করার। শুনুন আক্রান্ত হোটেল মালিক সুশান্তের বক্তব্য। ঘটনাটা হইল 4 তারিখ আমার হোটেলটা ভাঙচুর করছে, আমার খুব মারধর করছে। নিলয় সিং এর নেতৃত্বে 10-12 জন পোলাপান আমার খুব মারধর করছে। আমার হোটেল পুরা ভাঙিয়া তছনছ করে লাইছে। আমার চেইন ছিনতাই করছে, গলার চেইন ছিনতাই করছে। নিলয় সিং 3 মাসের মধ্যে 2টা ঘটনা করছে। পুলিশ এখন পর্যন্ত কি করতেছে আমি নিজেও বুঝতেছি না। সিসিটিভিটা ফুটেজটা যদি ভ্যালিডিটি জায়গা তখন তো আর পাইতো না। আজকে 4 তারিখ থেকে আজকে 7 তারিখ দেখেন এফআইআর করছি আমি কবে 7 তারিখ অন অব্দি কোনো তারা বিন্দাস ঘুরতেছে, কেউরে কোনো অ্যারেস্ট করা হয়েছে না। আর এখন সবচেয়ে ভয়ঙ্কর খবর, যে হোটেল মালিক আক্রান্ত হলেন তিনিই হঠাৎ নিখোঁজ। হ্যাঁ, ঠিক শুনলেন, এই সুশান্তই এখন নিখোঁজ। কেউ কি সত্যিই বিশ্বাস করবে এটা নিছক কাকতালীয়? প্রথমে হামলা, তারপর প্রমাণ লোপাট, তারপর মামলা হয়েও গ্রেপ্তার নেই, আর শেষে আক্রান্ত ব্যক্তি নিখোঁজ। আমরা তো 4 তারিখে আমার ছেলের হোটেলে একটা ভাঙচুর করছে, হামলা করাইছে। ওদের 10-15 জন লোক, একজনের মায়ের ধৈর খুব করছে। কোনো মতে আমার ছোট্ট একটা বাচ্চা আছে কইয়া কোনোভাবে হাতে পাবে ধৈরা বাচ্চা গেছে। নিলয় সিং এর নেতৃত্বে এবং দেবাশিস করের নেতৃত্বে কাজটা হয়েছে। আমরা পরিষ্কার, নিলয় সিং হোটেলের বাইরে দাঁড়াইয়া থেকে কইছে যে এই হোটেলের সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা সব লয়ে যেত গা, ল্যাপটপ লয়ে যেত গা, রেজিস্টার খাতা লইয়া গেছে, আরো অনেক কিছু নিছে। মানে তারপরে তার গলার চেইন আসলো, একটা চেইনটা নিছে, হাতের ব্রেসলেট নিছে, মানে ইডি তো নিছে। কিন্তু এরপরে আমরা পুলিশের কাছে কমপ্লেন করলাম, করার পরে তখন পর্যন্ত পুলিশ তারারে গ্রেপ্তার করছে না। অথচ সে আমরা চোখের সামনে ঘোরাঘুরি করতেছে। এই দেশে কি আইন আছে না নাই আমি দুই বুঝতে পারলাম না। এরপরে কালকে তারা এইটা যদি অ্যাকশন লইতো তাহলে আজকে আমার এই দিনটা দেওয়া লাগবে। কালকে বিকাল 4টার সময় সে বাড়ি থেকে বেরিয়েছে, বাড়িতে বেরিয়ে টাউন হইব কইছে। 5টা পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছে। এরপরে তার আর কোনো ফোনে পাওয়া গেছে না। 7:30টার পর থেকে তো মানে ফোন একবার ইস্যু হয়েছে। কিন্তু আমরা যে এই পুলিশের কাছে গেলাম, 7:30 রাত্রে আমরা আমতলী থানাতে আর এমএলএর বাড়িতে দৌড়াইলাম, এইভাবে মানে করলাম। এখন পর্যন্ত তারা কোনো কিছু করছে না, তারা কোনো হেলদুল নাই। তারা চুপচাপ গেলে চুপচাপ এমনি ছায়া বয়ে থাকে। তারা যে কইতাছি তারা মুখটা খুলে না। আমতলী থানার পুলিশ, হোটেলটা হাঁপানিয়া হসপিটাল চমনির একটু আগে, রয়্যাল হাব হোটেলের নাম। এসপি অফিসের সামনে আমরা তো কালকা রাত্র 10টার সময় মিসিং রেডি করলাম। এর আগেও গেলাম, সারা রাত্র আমরা থানা থেকে এলাম। তার থেকে তো আমরা কোনো কথাই পাই না। তারপরে এমএলএর বাড়িতে গেলাম, ধাক্কাইতে দরজা খুলতারি না। তারা অ্যারেস্টও করে না, কিছু না। এরপরে এরকম ভাবে ঢিলাইতে এমন একটা হালকা কেস দেয় যে কেসের কোনো ভ্যালুই থাকে না। তারা এটাই করতেছে আমরা সঙ্গে। এটাই কি ডাবল ইঞ্জিন সরকারের আসল চেহারা, যেখানে অপরাধীর পরিচয় বিজেপি হলেই আইন অন্ধ হয়ে যায়? আর মুখ্যমন্ত্রী মানিক সাহা বরাবরের মতো একই গল্প শোনাবেন, কাউকে ছাড়া হবে না।
কিন্তু প্রশ্ন একটাই, আসলে কাউকে ধরা হবে নাকি আবারও বিজেপির গুন্ডাদের বাঁচাতেই প্রশাসন ব্যবহার হবে?